হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা গিটের স্ট্যাশ নিয়ে কথা বলবো। আমরা কিভাবে কোনো একটা জিনিস টেম্পোরারি আমরা সেভ করে রাখতে পারি সেটা দেখবো গিটের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের গিটের প্লেলিস্ট। আপনারা মানে তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। হয়তো তোমার গিটের যে ধারণাটা ছিল সেটা হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। একেবারে তুমি বেসিক লেভেল থেকে বুঝতে পারবে। তো ১ম এই ভিডিওতে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই কমান্ডগুলো নিয়ে আমরা কাজ করব। এরপরে হচ্ছে আমরা এটা থিওরিটা বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। সো আজকের সেকশনে যে কমান্ডগুলো রয়েছে সেটা হচ্ছে git stash। এর মানে হচ্ছে আমরা যে কাজগুলো একটা কমিট করার পর যে কাজগুলো আমাদের এখন মডিফাইড অবস্থায় আছে সেই কাজগুলো আমরা হচ্ছে কি করব, টেম্পোরারি কোথাও সেভ করে রাখবো, মানে স্ট্যাশ করে রাখবো। তারপর হচ্ছে আমরা যদি অনেকবার এই সেম জিনিসটাই করি তাহলে git stash list অর্থাৎ স্ট্যাশের লিস্টটা আমাদের দেখাবে যে আমরা কোন কাজ এভাবে টেম্পোরারি সেভ করেছি। তারপর হচ্ছে আমরা যদি চাই যে কোনো একটা কাজকে আমরা সর্বশেষ যেটা আমি সেভ করেছি সেখান থেকে আবার কাজ করতে, তাহলে হচ্ছে git stash pop আর হচ্ছে git stash drop হচ্ছে আমাদের যদি কোনো একটা আমরা ডিসকার্ড করতে চাই, চেঞ্জগুলো আমরা বাদ দিয়ে দিতে চাই, ঠিক আছে? তাহলে হচ্ছে git stash drop। তো এটা হচ্ছে আমাদের কমান্ডের ডিটেইলস, অর্থাৎ এই কমান্ডগুলোর ডিটেইলস হচ্ছে এটা। যদিও এখন শুনে পুরোটা বোঝা যাবে না। এখন আমরা হচ্ছে থিওরিটা বোঝার চেষ্টা করব। সো প্রজেক্টে কাজ করতে আমাদের মাঝে মধ্যে এমন সময়ও আসবে যখন আমাদের ধরা যাক যে আমাদেরকে বলা হলো যে কোনো একটা গাছের ছবি আঁকতে, অর্থাৎ আমাদের মেইন পারপাস হচ্ছে একটা গাছের ছবি আঁকা। এবং গাছের ছবি আঁকা যখন আমরা কনফার্ম হয়ে যাব, অর্থাৎ যখন আমাদের মনে হবে যে আমাদেরটা ঠিক আছে, তখন আমরা এটাকে কমিট করে দিব। এটাই তো হয়, ঠিক না? তো গিটের মধ্যে কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, ধরা যাক যে গাছের ছবি তো অনেকগুলোই হতে পারে। ধরা যাক আমি এইভাবে একটা গাছ আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, আর অথবা এইভাবে একটা গাছের ছবি আঁকতে পারি, ঠিক না? তো এখন একই ফাইলের মধ্যে, অর্থাৎ ধরা যাক যে আমাদের যেই ফাইলটা রয়েছে যেখানে আমরা গাছের ছবি আঁকতেছি, সেই একই ফাইলের মধ্যে আমাদের ৩ টা গাছের ছবি আঁকতে হবে। মানে ৩ টা গাছের ছবির কোড করতে হবে, বা আমরা বলতে পারি যে অন্য কিছু করতে হবে যে যেটা নিয়ে রিলেটেড। তো এখন কিভাবে সম্ভব? তো আমরা একটা কাজ করতে পারি। আমরা ১ম এই গাছের ছবি আঁকবো, তারপর এটাকে স্ট্যাশ করে রাখবো। স্ট্যাশ, STASH। তো স্ট্যাশ মানে হচ্ছে সে টেম্পোরারি এটাকে সেভ করে রাখবে। গিট কি করবে, এটাকে একটা নাম দিবে যে 01 করে সে এটাকে সেভ করে রাখবে, এবং আমাদের কি করে দিবে, খালি একটা পেজ দিবে, অর্থাৎ আমাদের পেজটা তখন আবার খালি হয়ে যাবে। সেম ভাবে আমরা এটাকে চিত্র অঙ্কন করতে পারি, অর্থাৎ এটাকে আমি যখন আবার গিট স্ট্যাশ দিব তখন সে কি করবে, এই যে এটাকে নতুন কাজগুলো যা হয়েছে ওইগুলোকে আবার টেম্পোরারি সেভ করে রাখবে। এটা কিন্তু কমিট না, অর্থাৎ টেম্পোরারি সেভ করে রাখবে। তখন আমাদের এটাকেও স্ট্যাশ করার পর আমাদের ২ টা স্ট্যাশ হলো। তারপর হচ্ছে কি হবে, আমাদের জন্য আরেকটা খালি, মানে ওই পেজটাই খালি হয়ে যাবে। সো আমরা ওই পেজে আবার রাখতে পারবো। চাইলে এটাকেও স্ট্যাশ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেইনলি আ লিস্ট হয়ে যাবে একটা। আমরা দেখতে পারি যে ১ নাম্বার হবে এটা, ২ নাম্বার হবে আমাদের এই চিত্রটার লিস্ট, ৩ নাম্বার হবে এই যে এই ড্রইংটার লিস্ট। সো এভাবে আমরা ৩ টা স্ট্যাশ লিস্ট পাবো, ঠিক আছে? স্ট্যাশ 0, স্ট্যাশ 1, আরেকটা হচ্ছে কি স্ট্যাশ 2। তো আমরা চাইলেই যেকোনো সময় এই ৩ টা স্টেজ থেকে যখন আমরা বুঝবো যে আসলে আমাদের এই চিত্রটা ভালো হয়েছে, তখন আমরা এই স্টেজ 2 এ চলে আসবো এবং এই স্টেজ 2 কেই সিলেক্ট করব এবং বাকিগুলোকে আমরা ক্লিন করে ফেলতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি স্টেজের উদ্দেশ্য। সো আমরা কোডিং করি আর ডিজাইন করি বা যেকোনো ক্ষেত্রে ইউজ করি, আমরা এভাবে মেইনলি স্টেজকে টেম্পোরারি ইউজ করতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে আমরা প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো বর্তমানে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে আছি, যে প্রজেক্টটাতে আমরা কাজ করতেছিলাম সিম্পল একটা ফাইল 1 আর হচ্ছে second.txt, যেটা আমরা GitHub থেকে নিয়েছিলাম। তো এখন আমরা এখানে লিখবো গিটের স্ট্যাটাসটা দেখব, গিট স্ট্যাটাস। সো বর্তমানে আমাদের ব্রাঞ্চ হচ্ছে মাস্টার ব্রাঞ্চে আছি এবং কোনো কিছু কমিট করার মতো নাই। তো আমরা যদি আমাদের second.txt ফাইলটা একটু দেখি, তাহলে এটার মধ্যে কেবল একটা লাইনই রয়েছে, যেটা হচ্ছে দিস ইজ ফ্রম GitHub। তো ধরা যাক আমরা এখানে নতুন একটা লাইন লিখলাম, লিখলাম যে দিস ইজ ফার্স্ট ট্রি। মানে ধরা যাক এটা আমরা প্রথমে একটা ট্রি এর চিত্র অঙ্কন করলাম, এমন একটা জিনিস, ঠিক আছে? তো কন্ট্রোল এস দিলাম ফাইলটা। তো বর্তমানে কিন্তু আমাদের কি হলো যে সেকেন্ড ফাইলটা অর্থাৎ second.txt এটা কিন্তু মডিফাইড। সো আমরা যদি এটার একটু স্ট্যাটাসটা দেখি যে গিট স্ট্যাটাস, তাহলে বলতেছে যে ভাই second.txt ফাইলটা হচ্ছে কি মডিফাইড। তো এখন আমাদের দরকার হচ্ছে কি, আমরা যে এটাকে স্ট্যাশ করে ফেলবো, অর্থাৎ এটাকে টেম্পোরারি আমরা সেভ করে ফেলবো। সো আমরা লিখবো গিট স্ট্যাশ করে দাও। তো সে কি করবো, যে সেভড ওয়ার্কিং ডিরেক্টরি, যে এই নামে একটা স্ট্যাশ সেভ হয়ে গেছে। সো আমরা যদি এখন এই ফাইলটাকে ক্লোজ করে আবার ওপেন করি, তাহলে আমরা দেখবো যে দিস ইজ ফ্রম গিটহাব, অর্থাৎ আমাদের ওই যে একটা ফার্স্ট ট্রি চিত্র করার যে লাইনটা ছিল ওইটা কিন্তু চলে গেছে, ঠিক আছে?
এখন আমরা আবার গিটের এখানে আসি। আমরা যদি দেখি যে গিট স্ট্যাটাস, আমাদের ওয়ার্কিং ট্রিও কিন্তু ক্লিন, মানে হচ্ছে সে স্ট্যাশ করে সেটাকে জমা রাখছে। আমরা যদি গিট স্ট্যাশ লিস্ট দেই তাহলে সে আমাদেরকে দেখাবে যে লিস্টে একটা স্ট্যাশ রয়েছে। সো এখন আমরা কি করব, আমাদের যেহেতু খালি পেজ, এখন আমরা আবার লিখবো যে দিস ইজ মাই সেকেন্ড ট্রি, অর্থাৎ আমরা ২ নাম্বার চিত্র, ধরা যাক আমি এই ফাইলটার মধ্যে চিত্র অঙ্কন করলাম বা ফাইলে চেঞ্জ করলাম, অথবা নতুন কোনো টেম্পোরারি আমরা টেম্পোরারি ফিচার বা এক্সপেরিমেন্ট করলাম। তো এটা করার পর আমরা সেভ দিলাম। এখন যদি আমরা এটার স্ট্যাটাসটা দেখি, গিট স্ট্যাটাস, সে আমাকে বলবে যে ভাই সেকেন্ডার টেক্সটটি তো মডিফাই হয়েছে। সো আমি আবার কাজ করব, এটাকেও আমি স্ট্যাশ করে ফেলবো, লিখবো গিট স্ট্যাশ। তাহলে আমরা দেখতেছি যে এটাকেও সে স্ট্যাশ করে ফেলছে। সো আমরা যদি git stash list, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ২ টা স্ট্যাশ রয়েছে এবং second.txt এর ফাইলটা আবারও খালি হয়ে গেছে। শুধুমাত্র this is from GitHub লেখাটা রয়েছে। এখন আমরা যে কাজ করব, আমরা তৃতীয় যেটা ছিল অর্থাৎ তৃতীয় গাছটা আঁকার চেষ্টা করব। সো আমরা এখানে লিখব যে কি লিখতে পারি, this is third tree, অর্থাৎ ৩ নাম্বার গাছটা বা ৩ নাম্বার চেঞ্জটা ধরা যাক আমরা এখানে চেঞ্জ করলাম এবং ফাইলটাকে সেভ করলাম। সো সেভ করে আমরা যদি আবার আগের মতো গিয়ে বলি যে গিট বাই স্ট্যাটাসটা বলো, সে আমাকে বলবে যে হ্যাঁ তোমার second.txt ফাইলটা চেঞ্জ হয়েছে। সো আমি বলবো যে এটাকেও তুমি স্ট্যাশ করে ফেলো। তো সে এটাকে স্ট্যাশ করে ফেলবে এবং আমাদের যে second.txt ফাইলটা ছিল সেটা আবার আগের মতো চলে আসবে। এবং আমরা যদি দেখতে চাই যে গিট স্ট্যাশ লিস্ট, তাহলে আমরা দেখবো যে আমাদের লিস্টে বর্তমানে ৩ টা স্ট্যাশ রয়েছে। সো এখন আমরা যদি দেখি এটা কিন্তু 0, 1, 2 দিয়া, অর্থাৎ এটা একটা স্ট্যাকের মধ্যে আছে। সো আমরা যদি লিখি git stash pop, যদি পপ করে দেই তাহলে দেখা যাক কি হয়। তাহলে হচ্ছে আমাদের যেই লাস্ট আইটেমটা ছিল সেটাকে সে কি করবে, আমাদের এখানে নিয়ে আসবে। অর্থাৎ লাস্ট আমি যে চেঞ্জ করেছিলাম, যে ৩ নাম্বার চিত্রটা অঙ্কন করেছিলাম সেটাকে আমাদের শো করবে। অর্থাৎ আমাদের ডিরেক্টরিতে আবার নিয়ে আসবে। সো আমি দেখি git stash pop দিলে, সো এখন second.txt ফাইলটা ওপেন করে দেখি যে this is third tree। তো এখানে কি হলো, এখানে হচ্ছে সে লাস্টেরটা নিল। লাস্টেরটা কেন নিল, কারণ এটা হচ্ছে একটা স্ট্যাক। সো স্ট্যাকের নিয়ম হচ্ছে যে লাস্টে আসবে তাকে সে ফার্স্টে নিবে, এই সিস্টেমে চলে। অর্থাৎ লাস্টে আমরা যেটা করছি সেটাকে সে ফার্স্টে নিবে। সো আমাদের বর্তমানে ৩ টা স্ট্যাশ রয়েছে। এখন আমরা যদি চাই যে না ভাই আমি হচ্ছে এই স্ট্যাশ 0 তে যেতে চাই, আমাদের কিন্তু ট্রি এখনো ক্লিন না। গিট স্ট্যাটাস, সো আমাদের মডিফাইড ফাইল রয়েছে, আমরা এটাকে আবার স্ট্যাশ করে দিলাম। তাহলে বর্তমানে আমাদের ৩ টা স্ট্যাশ রয়েছে লিস্ট। তো আমি চাচ্ছি হচ্ছে 0 নাম্বার স্ট্যাশে যেতে, ২ নাম্বার স্ট্যাশে না, অর্থাৎ এটাতে। সো আমরা কি করব, লিখব git stash pop, তারপর আমরা এই স্ট্যাশের নামটা দিব, অর্থাৎ পুরো এইটুকু লিখবো, এই যে এইটুকু। ঠিক আছে? সো এইটুকু লিখলাম stash, তারপর হচ্ছে আমরা দিব at, এইভাবে 0। সো এটা যদি দেই তাহলে হচ্ছে আমাদের একেবারে প্রথম যে চেঞ্জটা ছিল সেটা আমাদের কাছে চলে আসবে। সো আমরা এভাবে যেকোনো একটা স্ট্যাশ আমরা সিলেক্ট করতে পারি এবং ওই স্ট্যাশে কাজ করতে পারি, এবং আমাদের যদি কাজ হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, ক্লিয়ার করে ফেলতে পারি। সো আমরা লিখতে পারি git stash clear, তাহলে কি হবে, আমাদের গিটের যত স্ট্যাশ ছিল সবগুলোকে সে কি করবে, ক্লিয়ার করে দিবে। সো বর্তমানে আমাদের কোনো স্ট্যাশের আর লিস্ট নেই। তো এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার চ্যানেল, আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে মেইনলি আমার চ্যানেল। আর এটা হচ্ছে আমার প্লেলিস্ট। এই প্লেলিস্টটা ফলো করতে পারেন ১ম থেকে। তাহলে হচ্ছে আপনার জন্যে সুবিধা হবে। আর এই ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। আর কি ধরনের কোর্স আপনি আমার কাছ থেকে চান সেটাও আমাকে জানাতে পারেন। আপনার কমেন্টের উপর বেস করে হয়তো আমি নতুন আরেকটা কোর্স বা নতুন ভিডিও টিউটোরিয়াল শুরু করতে পারি। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সুখে থাকবেন। টাটা।